এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। এইটাকে বলে অ্যাক্সিডেন্ট। মাওয়া আর 300 ফিট এক্সপ্রেসওয়েতে ডেইলি কোনো না কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও এখন ফেসবুকে ঢুকলেই সামনে পড়ে। বাট হঠাৎ এত অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে? আপনার কি মনে হয়? এইসব অ্যাক্সিডেন্টে কম বেশি একটা জিনিস কমন থাকে। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করা বাইকার কম বয়সী থাকে, বেশিরভাগ রাইডার ওভার স্পিডিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, অ্যান্ড আরও একটা কমন বিষয় হচ্ছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় গ্রুপ নিয়ে স্পিডিংয়ে। বাট এত অ্যাক্সিডেন্টের পরেও এই স্পিডিং, এক্সপ্রেসওয়েতে ইল্লিগাল রেসিং এগুলো থামছে না কেন? আসুন আপনাদের মাঝে কিছু কারণ বিশ্লেষণ করি। অ্যাডিকশন। ওভার স্পিডে বাইক চালানো একটা নেশার মতো। কম বেশি সবারই ভালো লাগে একটু বেশি স্পিডে বাইক চালানো। স্পেশালি ইয়ং রাইডারদের মাঝে এটা আরও একটু বেশি কমন। অ্যান্ড একবার যদি স্পিডের নেশা আপনার লেগে যায় তাহলে 90% চান্স আছে এই নেশা কাটবে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে, অথবা বেঁচে থাকতে কোনোদিন কাটবে না। রিজন নাম্বার 2, ইজি ফেম। স্পিডিংয়ের কন্টেন্ট বানিয়ে খুব ইজিলি ফেম পাওয়া যায়। এসব ভিডিওতে আবার কমেন্টের বন্যা বয়ে যায় যে ভাই আপনিই সেরা, বেস্ট রাইডার আপনি, ভাই অমুক বাইকের সাথে তমুক বাইকের একটা রেসের ভিডিও বানান তো। অ্যান্ড এভাবে যাকে কেউ চিনতো না তারও একটা ফেসবুক পেজ দাঁড়িয়ে যায়, একটা স্ট্রং ফ্যান বেজ হয়ে যায়, যেই ফ্যান বেজের অর্ধেকের বেশি হচ্ছে বাচ্চা পলায় পান, যাদের বাইক সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়াও নেই, ইভেন চালানোর বয়সও হয় নাই। রিজন নাম্বার 3, নিজেকে একটু বড় দেখানো। এই যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র স্পিডিং রিলেটেড কন্টেন্ট বানায়, তাদের সবার উদ্দেশ্য থাকে নিজেকে একটু বড় দেখানো। এটা কিন্তু আমি বলতেছি না, এটা তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোই বলে দেয়। যতই জলস্পেটটা থাকবি আঙ্গ তলে, বেশি সাধন চাইলে জায়গা কৈলাস পর্বত চলে, ঘরে ঘরে তো গোমতো বই রাখির অভাব নাই, বাইকি নারায়ণগঞ্জা জিগাইলে আর জবাব নাই। এবার আসি অ্যাক্সিডেন্টের রিজনে। রিজন নাম্বার 1, ইম্যাচিওর রাইডার্স। এই যারা স্পিডিংয়ের কন্টেন্ট বানায় বা যাদের অ্যাক্সিডেন্ট করতে দেখেন তাদের ম্যাক্সিমামের বয়স কম, রক্ত গরম। কোনো রকমে এসএসসি দিছে, বাপে একটা বাইক কিনে দিছে, বড় ভাই একদিন 300 ফিট নিয়ে গেছে আর ভাই হয়ে গেছে রাইডার। পরের দিন ভাই একটা ক্যামেরা কিনে হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু কন্টেন্ট তো একটাই, স্পিডিং। এখন ভাই আমার বাইক টান দেওয়া শিখছে, বাট রোড সেন্স তো এখনও পুরোপুরি হয় নাই। ফলস্বরূপ স্পিডিংয়ের টাইমে কিছু একটা সামনে পড়ে আর ভাই আমার ব্রেক করতে না পেরে ডাইরেক্ট গিয়ে মেরে দেয়, অথবা ব্রেক ধরে স্কিড করে পড়ে যায়। তারপর আর কি, বাইচা থাকলে নিজের একটা কন্টেন্ট হয়ে যায় যেটাতে মিলিয়ন ভিউজ যাবে, আর মারা গেলে গ্রুপের আর বাকি 8-10 জনকে কন্টেন্ট দিয়ে যায়। নাম্বার 2, গ্রুপ রেসিং। দেখেন অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ হচ্ছে এই গ্রুপ রেসিং। মাওয়া জিপি বা 300 ফিট জিপি কোনোটাই আসলে রেস হিসেবে স্টার্ট হয় নাই, পুরোটাই স্টার্ট হয়েছিল ভাই ব্রাদাররা মিলে টানাটানি দিয়ে। বাট ওই যে আগুনে ঘি ঢালা কমেন্টগুলা দিন দিন এইসব ভিডিও ক্রিয়েটারদেরকে এমন উস্কানি দিছে যে জিনিসটা লাস্ট পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে রেসে। কে কার আগে যাইতে পারে, কেউ থ্রটল ছাড়বে না, কেউ কাউকে আগে যাইতে দিবে না, এভাবেই চাপাচাপির জন্য হয়ে যায় অ্যাক্সিডেন্ট। এর বাইরে অ্যাক্সিডেন্টের আরও অনেকগুলো রিজন আছে। হুটহাট করে রাস্তার মধ্যে দিয়ে মানুষ দৌড় দেওয়া, উল্টা পথে বাইক আসা, রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে কুত্তা দৌড় দেওয়া, অনেক রকমের সিচুয়েশনই হয়ে যায়। বাট আমি আজকে হাইলাইট করতেছি ওইসব সিচুয়েশনগুলো যেসব সিচুয়েশনে বাইকাররা নিজেদের দোষে অ্যাক্সিডেন্ট করে। এখন কথা হচ্ছে, সবাই তো বলবেন আপনার নিজেরও ওভার স্পিডিংয়ের কত ভিডিও আছে। ওয়েল, আমিও কোনো সাধু পুরুষ না, আমার চ্যানেলেও ড্র্যাগ রেসের ভিডিও আছে, 2-1টা টপ স্পিডের ভিডিও আছে, ইভেন আমার কিছু এমন ড্র্যাগ রেসের ভিডিও আছে যে টাইমে মাওয়া বা 300 ফিট কোনো এক্সপ্রেসওয়েই ছিল না। আমার নিজের জন্য তখন রেসিং একটা ইজি কন্টেন্ট ছিল। বাট 7 বছরের কন্টেন্ট ক্রিয়েশন লাইফে ধীরে ধীরে যতটুকু ম্যাচিওর হয়েছি তত এইসব কন্টেন্ট বানানো বন্ধ করেছি। এখন আমার চ্যানেলে 0 to 100 থেকে বেশি কিছু দেখা যায় না, আর যদি টপ স্পিডের কথা কখনো বলতেও হয় খুব বেশি হলে 8-10 মিনিটের ভিডিওতে 10-15 সেকেন্ডের একটা ভয়েস ওভারওয়ালা ক্লিপ থাকে। 8-10 মিনিটের সম্পূর্ণ টানাটানির ভিডিও কিংবা 8-10টা বাইক মিলে বিজি রোডে রেস করার ভিডিও আমার চ্যানেলে কখনো পাবেন না। লাস্ট 1 ইয়ারে আমি কয়বার মাওয়া গিয়েছি, কয়বার 300 ফিট গিয়ে বাইকের টপ তুলেছি আমার অডিয়েন্সরা কেউই জানে না, কারণ স্পিডিং দিয়ে নিজেকে বড় রাইডার প্রমাণ করার রেস থেকে আমি আগেই বেরিয়ে এসেছি। মোট কথা হচ্ছে, অ্যাক্সিডেন্টের মেইন রিজন হচ্ছে ইম্যাচিওর রাইডারদের নিজেকে একটু বড় দেখানোর চক্করে গ্রুপ রেসিংয়ের ভিডিও করতে যাওয়া। এখন কথা হচ্ছে, এগুলো শেষ কোথায়? এগুলো শেষ করার ছোট্ট একটা উপায় আছে। প্রশাসন থেকে শুরু করুক এই ভিডিও দেখে দেখে মামলা দেওয়া। এই একটা কাজ শুরু করলে দেখা যাবে এইসব 90% কন্টেন্ট ক্রিয়েটাররা হারায় যাবে। আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এরকম স্পিডিংয়ের ভিডিও দেখলে জাস্ট অ্যাভয়েড করুন। আবার গালাগালি লিখে কমেন্ট করতে যায়েন না, কারণ আপনার ওই কমেন্টের জন্য ওই ভিডিওর রিচ আরও বেশি হবে।
আর আমার মামা জিপি 300 ফিট জিপি রেসার ভাইয়েরা ওইটাই চায়। বেশি কিছু করতে ইচ্ছা করলে ভিডিওগুলোতে একটা রিপোর্ট মেরে দিতে পারেন, অথবা পরিচিত কেউ এমন থাকলে তার বাবা মাকে জানাতে পারেন যে আঙ্কেল আপনার ছেলেটা আপনার দায়িত্ব নেওয়া পর্যন্ত বেঁচে থাকতে চাচ্ছে না। ওকে, এইটুকু ডকুমেন্টারি আশা করি যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে অ্যাক্সিডেন্টের কারণ আসলে কি। কারণ বুঝে গেলে সলিউশনও আপনি নিজেই বুঝতে পারবেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.